মায়ের ঠান্ডা লেগেছে, বাচ্চাকে বুকের দুধ খেতে দিও না, তাহলে বাচ্চারও ঠান্ডা লেগে যাবে। আমি জানি না আমার সাথে যারা এখন আছেন তারা এতে একমত হবেন কিনা, তবে এটা ঠিক নয়। এটা একটা ভুল ধারণা এবং ভয়ঙ্কর কুসংস্কার। আমি ভয়ঙ্কর বলছি এই জন্য যে যদি এই সময় মায়ের বুকের দুধ বন্ধ করে দেওয়া হয় তাহলে বাচ্চা কিন্তু সত্যি সত্যি তার স্বাস্থ্যগত সমস্যায় পড়ে যাবে। কেন? মায়ের ঠান্ডা কিন্তু বুকের দুধের মাধ্যমে যাবে না, এটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে মা বা পরিবারের অন্য যে কেই হোক না কেন, যা কারো যদি ঠান্ডা লাগে এবং সে যদি এই নবজাতক শিশু বা ছোট শিশুদের সামনে একটা হাঁচি দেয়, একটা কাশি দেয়, তাহলে তার থেকে এই জীবাণু কিন্তু অন্যান্যদের মাধ্যমে ছড়ায় যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা হতে পারে, কিন্তু এটা হবে না যে বুকের দুধের মাধ্যমে মায়ের ঠান্ডাটা শিশুর শরীরে চলে যাবে। এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই। বুকের দুধটা যখন বুকে আসে তার আগে এটা বিভিন্ন ধাপে বিভিন্নভাবে ফিল্ট্রেশন হয়ে পরিচ্ছন্ন হয়ে তারপরে বুকে আসে, এবং বুকে যে অংশটা দুধের আসে সেই দুধের মধ্যে কোনো কলুষতা থাকে না, সেটার মধ্যে কোনো জীবাণু থাকে না, সেটার মধ্যে অর্থাৎ এর চেয়ে ভালো কোনো খাবার, এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। বরং বুকের দুধে এমন কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, উপাদান আছে, যেগুলো এই ঠান্ডা কাশি থেকে বাচ্চাকে রক্ষা করতে পারে। সো এই জায়গাটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকলো যে মায়ের ঠান্ডা লাগলে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যাবে না, এই জিনিসটা যেন আপনার এলাকায় বা আপনার ফ্যামিলিতে প্রচলিত না হয়।